তিনি নির্বাচিত সরকার ঠিক করে দিচ্ছেন, এই কৈফিয়ত তাকে দিতে হবে। আজ পর্যন্ত 83 জন মারা গেছে, 84 মারা গেছে, মানে আজ সকাল পর্যন্ত। 4 জন কমিটেড সুইসাইড করতে গেছিল এবং 17 জনের ব্রেন স্ট্রোক বা হার্ট স্ট্রোক হয়েছে এসআইআর এর নোটিশ পাওয়ার পর। টোটাল প্রায় 103 জনের মতো হবে, 105। এর জমিদারি তো ইলেকশন কমিশনকে নিতে হবে, বিজেপি পার্টিকে নিতে হবে, দুর্যোধন দুঃশাসনদের নিতে হবে। এতগুলো জীবন তো বৃথায় চলে যাবে না। এছাড়াও আজকে কি করেছে, 13 আর 14 টার্গেট করেছে। আমাদের কাছে খবর এসছে প্রত্যেকটা ব্লকে ব্লকে, বিজেপির তো বিএলএ নেই, খুব কম, তাই এজেন্সি দিয়ে, শুনুন, বিএলএ 1রা আমাদের এনুমারেশনের সময় ছিল, বিএলএদের বাড়ি বাড়ি নিয়ে গেছে, সব পার্টির বিএলএরাই ছিল যাদের আছে। কিন্তু যখন হিয়ারিং করছে তখন কিন্তু বিএলএদের ঢুকতে দিচ্ছে না। কারণটা কি, আমাদের কাছে স্পেসিফিক খবর আছে। সেখানে কি করছে, মাইক্রো অবজারভার বসে আছে কিছু গদ্দার আর কিছু বিজেপির দালাল দলদাস, কৃতদাস, যারা কেউ গেলেই বলছে অ্যান্টি বেঙ্গলি, অ্যান্টি নেশন, অ্যান্টি ন্যাশনাল, রাষ্ট্রবিরোধী, এবং লিখে দিচ্ছে যে নট ফাউন্ডিং এনি এভিডেন্স, কোনো এভিডেন্স পাওয়া যায়নি। ওয়ারাজ যে লোকটা যাচ্ছে তার সব ডকুমেন্ট নিয়ে, তাকে কিন্তু কোনো রিসিট দেওয়া হচ্ছে না। আপনি যখন ব্যাংকে টাকা জমা করেন, আপনি কিন্তু জানতে পারেন কতটা জমা হলো, ব্যাংক আপনাকে ইনফর্ম করে। আপনি হসপিটালে টাকা জমা করলে আপনি একটা রসিদ পান। আপনি একটা স্কুলে গিয়ে ছেলে ভর্তি করলে, মেয়ে ভর্তি করলে, যখন আপনাকে দিতে হয় কিছু, যেসব স্কুলে টাকা দিয়ে ভর্তি হয়, একটা রিসিট পান। আপনি একটা দোকানে জিনিসপত্র কিনতে গেলে আপনি একটা রিসিট পান, আবার জিএসটির সাথেও সংযুক্ত করা হয়। তাহলে এখানে যখন মানুষ তার পাসপোর্ট নিয়ে যাচ্ছে, মানুষ তার ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে যাচ্ছে, তার বার্থ সার্টিফিকেট নিয়ে যাচ্ছে, আধার কার্ড নিয়ে যাচ্ছে, প্যান কার্ড নিয়ে